আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। সারাদিনের রান্নাবান্না। সকালে সবার প্রথমে নাস্তা বানানো হয়েছিল। নাস্তা বানানোর জন্য ডিম ভাজা হচ্ছে। এখানে 2টা ডিম একসাথে ভাজা হয়েছে। ডিমটা ভাজা হয়ে গেলে বাসায় কেউ পোচ খায়, কেউ ভাজা খায়। তা এখন ডিম পোচ করা হবে। ভাজাটা প্লেটে তুলে নিয়েছি। এখন ডিম পোস্ট করে নিচ্ছি। যারা পোস্ট খাবে তাদের জন্য ডিম পোস্ট করা হচ্ছে। এখন ডিমটা আমি এখন ভাজার পরে আমি প্লেটে তুলে নিলাম। এখন আমি রুটি ছেঁকা শুরু করছি। রুটি ছেঁকে সবাইকে নাস্তা দেব। রুটিগুলো এক এক ছেঁকে নিচ্ছি। আর পাশের চুলায় ভাজি হচ্ছে। পাশের চুলায় চিংড়া ভাজি। আজকের সকালের নাস্তায় থাকবে হলো মুরগি। আগের দিনে রান্না করা মুরগিটা জাল করা হবে। সকালে রুটি দিয়ে খাওয়া হয় প্রতিদিনই। আর হলো গিয়ে ডিম ভাজা থাকে, আর একটা ভাজি থাকে, অথবা 2টা ভাজি করা হয় কখনো। রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে। এখন ভাজিটা গরম গরম একদম চুলার উপর থেকে ভাজা ভাজা করে বেড়ে নিয়ে টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। সবাই নাস্তা করছে। তো এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশনে চলে গেলাম। বাজার থেকে সবজি নিয়ে আসা হয়েছে। এখানে আছে চিচিঙ্গা, শিম, লাউ শাক। তো এগুলো এখন রান্না করা হবে। শাক, শিম, মাছ দিয়ে রান্না করা হবে। আর গরুর মাংস রান্না করা হবে, সাথে ডাল, ভাজি আছে। এগুলোই হচ্ছে দুপুরে খাবারের মেনু। প্রথমে আমি সরপুঁটি মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপরে একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া মাখিয়ে মাছটা ম্যারিনেশন করছি। ম্যারিনেশন করে এরপর ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা এক সাইড ভালো করে ভাজা হলে উল্টিয়ে এক সাইড ভেজে উল্টিয়ে দিচ্ছি। তারপর সাইড ভাজা হয়ে গেলে এরপর মাছগুলো সুন্দর করে তুলে নেব। যেহেতু চটপটি মাছ, এটা ভাজতে বেশি সময় লাগে না। নরম মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অল্প সময়ে ভাজা হয়ে যাবে। বারে বারে উল্টানো পাল্টানোর দরকার পড়ে না, একবার উল্টালেই হয়ে যায়। অন্যান্য মাছের মতো বারে বারে ভাজতে হয় না। যাই হোক, এখন ভাজা হয়ে গেছে। 2 সাইডে চটপটি মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। চটপটি মাছ ইচ্ছা করলে রান্না না করেও খাওয়া যায়, শুধু ভাজাও খাওয়া যায়। সেটা শুধু ভাজা খেতেও ভালো লাগে। আচ্ছা, আমি আজকে একটু আমার লাউ শাক খেতে খুব মন চাচ্ছিল, তাই লাউ শাক দিয়ে আমি এই মাছটা রান্না করে খাবো। মাছটা আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এখন বেঁচে যাওয়া যে তেলটা আছে, এই তেলটা আমি একটা প্যানে দিয়ে দিব। দিয়ে আর কিছু সরিষার তেল দিয়ে আমি লাউ শাক সিম কষিয়ে মাছ দিয়ে রান্না করব। তা আমি গরম তেলের ভিতরে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি এবং পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে জিরা বাটা দিয়েছি। জিরা বাটা দিয়ে জিরা বাটা ফ্রাই প্যানে ভালো করে ভাজা হচ্ছে। এরপরে কখনো পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলা কষিয়ে এরপর যখন তেল ভেসে এসেছে সে সময় আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাক এখানে 2 মুঠা ছিল, বেশ পরিমাণে অনেকটা শাক, একদম প্যান ভরে গিয়েছে। এরপর এখানে আমি সিম দিয়ে দিলাম। এখন লাউ সিম একসাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশলার ভিতরে আমি কষিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা সবজির ভিতরেই মশলা ঢুকে যায়। এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নেড়ে চেড়ে। তারপর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। গরম পানি করেছি, পাশের চুলায় গরম পানি করে করে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন ঝোলটা একদম ফুটে এসেছে, শাকটা সিদ্ধ হয়েছে, ঠিক সেই সময় আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি কিছুটা সময় জাল করেছি। এখন
একটু পরে আমার মনে পড়লো আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। কাঁচামরিচটা আমি এখন দিয়ে দিব। এই মাছগুলোকে আবার একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে কাঁচামরিচ দিলাম, দিয়ে এখন আমি আর একটু ঝোলের পানি দিয়ে এখন শাকটা একটু সিদ্ধ করে মাছটা উপরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাছের এক সাইড জাল হলে অপর সাইড উল্টিয়ে দিয়েছি এবং ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাক এবং মাছ একসাথে অনেকটা সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে চুলা নিভিয়ে দিয়েছি। শাক রান্না হয়ে গেলে এখন আমি গরুর মাংস বসাচ্ছি। কড়াইতে গরুর মাংস বসাবো। প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে এখানে আমি রসুন আস্তে রসুন দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ভেজে এরপর আমি জিরা বাটা দিয়েছি, দিয়ে জিরা বাটাটা একটু তেলের মধ্যে ভেজেছি, এটা তো সুন্দর স্মেল বের হয়। এরপর কষানোর পানি দিয়েছি, তা কষিয়ে এলে এরপর আমি এখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি বেশি করে, আর একটু আদা বাটা দিব। আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সুন্দর করে কষিয়ে এলে তারপর আমি এখানে কেটে ধুয়ে রাখা মাংস আমি দিয়ে দিলাম। এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে এরপর আমি মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে প্রতিটি মাংসের গায়ে যাতে মশলা ঢুকে যায় এইভাবে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে মাংসটা 1.25 কেজির মতো ছিল, সেটা এখন কষিয়ে নিচ্ছি। মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে, এখন ভালো করে জোরে জাল করে সিদ্ধ করে পানিটা টানিয়ে নিয়েছি। পানিটা যখন টেনে আসবে এরপর আমি মাংসটা একদম ভাজা ভাজা করবো, কড়াইতে কষে আসবে ভাজা ভাজা করবো। তারপর মাংসটা সুন্দর মতো পানি টেনে দিয়েছে, কষে এসে তখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছে। একদম প্রতিটি মাংসের ভিতরে যখন একদম সুন্দর মতো মশলা ঢুকে দিয়েছে তখন আমি ঝোলের পানি দিব, সেটা গরম পানি করেছি। মাংসটা একটা টিপস হচ্ছে সবসময় গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি দিয়ে রান্না করলে মাংসটা কিন্তু সিদ্ধ হয় না, তা এই জন্য গরম পানি দিতে হবে। তা মাংসটা নেড়ে চেড়ে ঝোলের ভিতরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি মাংসটা ঢেকে দিব, ঢেকে দিয়ে অনেকটা সময় সিদ্ধ করব। এরপর মাংসটা ভালো করে সিদ্ধ হচ্ছে, আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। এখন বেশ অনেকটা ঝোল দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করছি, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে গরুর মাংসটা ভালো করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তারপর ভালো করে সিদ্ধ করে নিলাম। তা মাংসটা অনেক সিদ্ধ হয়ে এসেছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এখন ঝোলটা টেনে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আমি মাংসটা এবং আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তা মাংস এবং আলু ভালো করে একসাথে কষানো হয়ে গেলে যখন একদম পানিটা টেনে দিয়ে ভাজা ভাজা হবে, ঠিক সেই সময় গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে ঝোল দিয়ে আমি আবারও মাংসটা সিদ্ধ করব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট শুধু আলুটা সিদ্ধ করা হবে, আলুটা মাংসের সাথে দিয়ে সিদ্ধ করা হবে। আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে, শুধু কষানো মাংসের চাইতে আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে ভালো করে সিদ্ধ করছি। এখন মাংস এবং আলু ভালো করে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে জাল হয়ে যখন ঝোলটা টেনে আসবে মাখা মাখা হবে, সে সময় আমি চুলা নিভিয়ে দেব। তা মাংসটার ঝোল টেনে এসেছে, প্রায় হয়ে গিয়েছে, যেখানে ঝোল টেনে গিয়েছে। এখন মাংসটা এই অবস্থায় খাওয়া যাবে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে এবং সুন্দর একটা টেক্সচার এসেছে। এখন এটা ছিল আমাদের দুপুরে রান্না করা খাওয়া দাওয়া। আর এখন চলে যাচ্ছি সন্ধ্যাবেলায় যে নাস্তা, সেটা
সন্ধ্যাবেলায় বাসায় মেহমান এসেছিলো, যে কারণে অনেক রকম নাস্তার আইটেম করা হয়েছিল। তো পুডিংটা ছিল আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এই পুডিংটা পরিবেশন করা হয়েছে। সাথে পাস্তা বানানো হয়েছিল, হোয়াইট সস পাস্তা, সেটা পরিবেশন করা হয়েছে। এখানে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দিয়ে চিকেন দেওয়া হয়েছে, চিকেন পাস্তা, যেটা চিজ দেওয়া হয়েছে দিয়ে এত সুন্দর করে চিকেন চিজের পাস্তা রান্না করেছে। এই পাস্তাটা অনেক টেস্টি হয়েছিল। মেহমান যারা এসেছিলো তারা খেয়ে অনেক টেস্টি বলেছে। এটা দেখুন যে সুন্দর দেখতে, কত সুন্দর কালার, এবং পাস্তার গুলো সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর একটু পেঁপে কেটেছিলাম। প্রতিদিনই আমাদের পেঁপে খাওয়া হয়, আসলে আমাদের বাসায় প্রতিদিনই পেঁপে খাওয়া পড়ে, যে কারণে পেঁপেটা দেখালাম। এরপর আর একটু ফুড কাস্টার্ড করেছিলাম, আগে থেকে জাল করে রেখেছিলাম, কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধ ছিল, করেছি। সেটার ভিডিওটা দেখালাম না, শুধু ফলের সাথে মিশানো দেখাচ্ছি। এখানে ফল, আপেল, আঙ্গুর আর বেদানা দিলাম, বেদানা দিয়ে এরপর এই ফলগুলো একসাথে এর উপরে দুধটা জাল করা সেই কাস্টার্ড পাউডার মিশানো দুধটা আমি এখন ঢেলে দিচ্ছি। এই দুধটা আমি আজকে পাতলা কাস্টার্ড করেছি, এখানে ক্রিমি কাস্টার্ড করিনি, মানে ঘন কাস্টার্ড করিনি, পাতলা কাস্টার্ড করেছি। তো এখন দুধটা সবটুকু আমি ফলগুলোর মধ্যে দিয়ে একদম দুটো কাঁটা চামচ দিয়ে আমি এখন এই ফলগুলোর সাথে দুধটা একদম ভালোভাবে মিশিয়ে দেবো। তো দুধটা ভালোভাবে মিশে গেলে ফলের সাথে মিশিয়ে দিয়ে এরপর আমি এই কাস্টার্ডটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেছিলাম, আগে থেকে ঠান্ডা করেছিলাম, করে যখন মেহমান এসেছে তখন আমি এগুলো পরিবেশন করেছি। তো দেখুন সুন্দর একটা কালার হয়েছে কাস্টার্ডের, অনেক লোভনীয়। এই লোভনীয় কাস্টার্ডটা সবাইকে অনেক পছন্দ করেছে। এরপর ফ্রেঞ্চ ফ্রাইও করেছিলাম সবার জন্য, মেহমানদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছি। তো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি ছিল প্রথমে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর গোলমরিচের গুঁড়া, লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আলুটাতে কেটে ধুয়ে ভালো করে মাখিয়ে রেখে এরপর আমি যখন ভাজার মুহূর্তে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়ে মাখিয়ে এরপর ডুবো তেলে আমি আলুগুলোকে সুন্দর করে মিশিয়ে করে ভেজে বাদামি হয়ে আসলে এরপর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তুলে নিয়ে এরপর এই ফ্রেঞ্চ ফ্রাইটা সুন্দর করে সস দিয়ে পরিবেশন করেছি। তো দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। এরপর একটা প্লেটে আমি সুন্দর করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেড়ে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করেছি। তা এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া, রান্নাবান্না।